হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের সামনে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ তাদের পাসপোর্ট জমা এবং ডেলিভারি নেওয়ার জন্য এসেছে। তো আমরা বিগত এক সপ্তাহ ধরেই দেখে আসতেছি যে ভিএফএস গ্লোবাল বর্তমান সময়ে প্রচুর পরিমাণ মানুষকে তাদের পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ দিচ্ছে। এর মধ্যে অনেকেই প্রশ্ন করেন বর্তমানে কারা পাসপোর্ট জমা দিতে পারতেছে। দেখেন 2023 এবং 2024 উভয় সালে যে মানুষগুলো হচ্ছে আপনার রিটার্ন পাসপোর্ট জমা ফেরত পেয়েছে ভিএফএস গ্লোবাল থেকে, সেই পাসপোর্টগুলো কিন্তু পুনরায় জমা নিচ্ছে এবং প্রচুর পরিমাণ রিজেকশনও হচ্ছে। তো রিজেকশন হোক বা জমা নেক যেটাই হোক, একটা কিন্তু সমাধান হচ্ছে। যারা রিজেকশনে মেসেজ পেয়ে যাচ্ছে তারা সমাধান পাচ্ছে, আর যাদের পাসপোর্টগুলো পুনরায় জমা করতে বলতেছে তারা তো 100% ভিসা পাবে, এটা তো আপনারা সবাই কম বেশি জানেন। কারণ রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা নেওয়া মানে হচ্ছে তাদের সব ডকুমেন্ট ঠিকঠাক আছে, ভিসা দেওয়ার জন্য তাদের পাসপোর্টটা জমা নিচ্ছে। আর অন্যদিকে যারা নতুন করে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ইমেল করে রেখেছিল, তাদের পাসপোর্টগুলো পূর্ণাঙ্গ যাচাই বাছাই সাপেক্ষে তাদেরকে তারা নতুন করে পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ দিচ্ছে। আর যারা বর্তমানে নতুন করে পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের ভিসা হবে 100%, এটা আপনি লিখে রাখতে পারেন। কারণ এখন বর্তমান সময়ে যে পাসপোর্টগুলো জমা দিতে পারবে সেগুলো আপনার হচ্ছে ইতালি অ্যাম্বাসি থেকে বা ইতালি থেকে নলস্তা হওয়ার আগে যে যাচাই বাছাইকরণ প্রক্রিয়াগুলো রয়েছিল, সেগুলো সবগুলো ইতালি থেকে যাচাই বাছাই হওয়ার পরেই মূলত আপনাদেরকে এই পাসপোর্টগুলো জমা দেওয়ার সুযোগ দিচ্ছে। আর যারা রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা দিবেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের যদি পাসপোর্টের মেয়াদ কম থাকে, ধরেন আপনার রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার মেসেজ চলে এসেছে, এখন আপনি দেখতেছেন আপনার পাসপোর্টের মেয়াদ আছে মাত্র 6 মাস বা 3 মাস এরকম, মানে একদম সীমিত মেয়াদ আছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা হয়তো বা জানবেন যে আপনারা ইতালি ভিসা পাওয়ার ক্ষেত্রে ইতালি অ্যাম্বাসির যে আপনার পাসপোর্টে জমা করবেন, তখন আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন থাকতে হবে 18 মাস বা 1.5 বছর। এখন অনেকেই আছে যারা পাসপোর্ট বানায় 5 বছর মেয়াদে। তো সেই ক্ষেত্রে পাসপোর্ট আবেদন প্রক্রিয়া হয়েছে সে 2022 সালে বা 23 সালে, এখন 2025 সাল চলতেছে। তো অলমোস্ট প্রায় হচ্ছে আপনার দেখা যাচ্ছে প্রায় 3 বছর 3.5 বছর হয়ে গেছে, এখন আপনার মেয়াদ আছে মাত্র 1 বছর বা 6 মাস কারোর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা যাদের মেয়াদ একদমই কম আছে, আপনারা একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনারা জানেন যে পাসপোর্ট অফিস প্রতিটা জেলায় কিন্তু একটি করে পাসপোর্ট অফিস রয়েছে। তো আপনারা সেই পাসপোর্ট অফিসে যাবেন এবং আপনাদের যে পাসপোর্টগুলো রয়েছে সেগুলো সুপার এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে আপনারা মাত্র 3 দিনের মধ্যে আপনারা আপনাদের পাসপোর্টগুলো রিনিউ করে নিতে পারবেন। আপনারা জানেন যে পাসপোর্ট রিনিউ করতে কিন্তু 1 মাস সময় লাগে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাসপোর্ট ডেলিভারি। তো সেক্ষেত্রে আপনার সময় লাগবে 21 থেকে 1 মাস। যাদেরটা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত রিটার্নের মেসেজ পাননি, তারা আপনারা এটার মাধ্যমে রিনিউ করে নিতে পারেন। কারণ আগামী 1 মাসের ভিতরে যত পাসপোর্ট জমা রিটার্ন পাসপোর্ট আছে এগুলোর ফয়সালা হয়ে যাবে এবং জমা দিতে বলবে। আর যারা নতুন করে পাসপোর্ট জমা দিবেন তাদেরও যদি মেয়াদ কম থাকে, আপনারা চাইলে এখনই আপনাদের পাসপোর্টগুলো রিনিউ করে নিতে পারেন। আর যদি আপনারা দেখেন মেসেজ চলে এসেছে, পাসপোর্ট জমা করতে বলেছে 1 সপ্তাহ পরে বা 10 দিন 12 দিন পরে, সেক্ষেত্রে আপনারা সুপার এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে মাত্র 3 থেকে 5 দিনের মধ্যে আপনাদের পাসপোর্টগুলো রিনিউ করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে টাকার পরিমাণ একটু বেশি লাগবে, কিন্তু আপনারা এই সেবাটা নিলে খুব দ্রুত আপনাদের পাসপোর্টগুলো রিনিউ করতে নিতে পারবেন। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে মধ্যবর্তী যে ডেলিভারি, সেটা মেয়াদ থাকে আপনার হচ্ছে 14 থেকে 15 দিনের মধ্যে সেগুলো ডেলিভারি পাওয়া সম্ভব হয়। তো আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের পাসপোর্টগুলো রিনিউ করে নেবেন যাদের মেয়াদ কম আছে। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা হচ্ছে, সেটা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন। প্রচুর পরিমাণ মানুষ তাদের পাসপোর্ট জমা করতে এবং ডেলিভারি নিতে আসছে। এবং আজকে যে পাসপোর্টগুলো সবচেয়ে বেশি পরিমাণে জমা হচ্ছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রিমিনি শহরের পাসপোর্ট কিন্তু মোটামুটি ভালো পরিসরে জমা হচ্ছে, এবং এর পাশাপাশি রোম শহরের কিন্তু বেশ কিছু পাসপোর্ট আজকে জমা হচ্ছে। আজকেও প্রায় 4 থেকে 500-র মতো মানুষ তাদের পাসপোর্ট জমা করার জন্য এবং ডেলিভারি নেওয়ার জন্য এসেছে। এবং এর পাশাপাশি সিলেট এবং চট্টগ্রামে মোটামুটি ভালো পরিমাণে পাসপোর্ট ডেলিভারি হচ্ছে। এখন যদি আমি আপনাদেরকে অ্যাভারেজ বলি, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে 3 ভিএফএস গ্লোবাল মিলিয়ে টোটালি প্রায় তারা 200-র কাছাকাছি পাসপোর্ট ডেলিভারি করতেছে। কোনো কোনো দিন 200-র অধিক হচ্ছে, কোনো কোনো দিন 200-র কম হচ্ছে। অ্যাভারেজে 200 পাসপোর্ট তারা ডেলিভারি করতেছে, যেটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের। আর রিটার্ন পাসপোর্ট যেগুলো আছে সেগুলো তো এখন জমা নিচ্ছে, এগুলো খুব দ্রুত এগুলো আবার ডেলিভারি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখন ডেলিভারি প্রক্রিয়া আরও বেশি বৃদ্ধি পাবে। আর জমার কথা তো না বললেই নয়, জমা প্রচুর পরিমাণে হচ্ছে, দিনে 300 400 500, কোনো কোনো দিন 700 800 পর্যন্ত ডেলিভারি জমা হচ্ছে, যেটা মোটামুটি অনেক ভালো পরিমাণে জমা হচ্ছে। আশা করি আগামী খুব দ্রুত সময়ের মধ্যে এই পাসপোর্টগুলোর জমার ডেলিভারি এবং হচ্ছে হয়ে যাবে। আর যে শহরের কথা বলতেছিলাম, রোম শহর এবং রিমিনি থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা হচ্ছে, এবং এছাড়াও ভ্যানিস থেকে, কাসেরটা থেকে, ভ্যানিজিয়া থেকে
থেকে এবং হচ্ছে আরও বেশ কিছু শহর রয়েছে যেগুলোর নাম না বললেই নয়। পালাইমোর সিটি থেকে এবং হচ্ছে রাগুসা সিটি থেকে, কাতানিয়া সিটি থেকে, হ্যাঁ, এগুলো সিটি থেকে মোটামুটি ভালো পরিমাণে হচ্ছে আমরা পাসপোর্ট জমার আপডেট পাচ্ছি। এবং এর পাশাপাশি নেপোলি থেকেও বেশ কিছু পাসপোর্ট আজকে জমা হচ্ছে এবং এই কদিনও জমা হয়েছে এবং ডেলিভারি হচ্ছে মোটামুটি ভালোই। তো বলা যায় যে আশানুরূপ পাসপোর্ট জমা এবং ডেলিভারি খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। আর আজকের যে পাসপোর্ট ডেলিভারি এবং জমার প্রসঙ্গে যদি বলি, তো আজকে আপনাদেরকে ফার্স্টেই বললাম যে প্রায় 400 থেকে 500-র মতো পাসপোর্ট আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে জমা নিচ্ছে। এবং এর পাশাপাশি ডেলিভারি প্রসঙ্গে আজকে প্রায় 100-র অধিক সিরিয়াল আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে দেখা যাচ্ছে। এখন সর্বশেষ যে টোকেন নাম্বার থাকবে সেই টোকেন নাম্বার অনুযায়ী আমরা আপনাদেরকে জানাতে পারবো যে টোটালি কতগুলো পাসপোর্ট জমা হয়েছে। আর সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের তথ্য আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি। আমরা আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে কী পরিমাণ পাসপোর্ট জমা এবং ডেলিভারি হয়েছে। এবং গতকালকে কিন্তু কোনো আপডেট আমরা আপনাদেরকে জানাতে পারিনি, তবে আজকে ইনশাল্লাহ জানিয়ে দেব। আর এর পাশাপাশি অনেকেই হচ্ছে রিটার্ন পাসপোর্ট নিয়ে অনেক তথ্য জানতে চান, তাদের উদ্দেশ্যে বলি রিটার্ন পাসপোর্ট নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে, আপনারা যারা রিটার্ন পাসপোর্ট ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি পেয়েছেন, আপনারা জানতেন যে রিটার্ন পাসপোর্ট ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে শুধু ডেলিভারি দেয়, কিন্তু জমার ক্ষেত্রে আপনারা যে কোনো জায়গা থেকে জমা করতে পারবেন। তবে এখন নতুন করে ঈদের পর থেকে আমরা দেখতে পাচ্ছি ভিএফএস গ্লোবাল শুধুমাত্র রিটার্ন পাসপোর্টের কার্যক্রম ঢাকাতেই পরিচালনা করতেছে। কারণ আপনারা জানেন দূতাবাস, ইতালি যে দূতাবাসটা রয়েছে ঢাকায় অবস্থিত, সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ঢাকাতেই অবস্থিত। তো সেক্ষেত্রে আপনারা যদি পাসপোর্টগুলো ঢাকাতে জমা করেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই পাসপোর্টগুলো অ্যাম্বাসিতে পাঠাতে পারবে এবং অ্যাম্বাসি থেকে ভিসা নিয়ে তারা আবার ঢাকাতে এগুলো ফেরত দিতে পারবে। তো মূলত তাদের যে ভিসা প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যাতে আরও দ্রুত পরিসরে করা যায় সেজন্যই মূলত তারা এই যে রিটার্ন পাসপোর্ট জমা এবং ডেলিভারির সকল প্রসেস তারা ঢাকাতে করতেছে। এখন আপনি একদিন আগে এসে অপেক্ষা করতে পারবেন ঢাকাতে যে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বা ডেলিভারি নেওয়ার জন্য, তাতে কিন্তু আপনার একার একটু সময় বেশি লাগবে। কিন্তু অ্যাম্বাসি যদি এই পাসপোর্টগুলো আবার চট্টগ্রাম পাঠায় বা সিলেট পাঠায় বা এবং সেখান থেকে আবার আনে, তো সেক্ষেত্রে তারা একটা বা দুইটা পাসপোর্ট কিন্তু তারা আনবে না, তাদের কিন্তু একটা লাগেজ, একটা দুইটা লাগেজ যখন ভরবে তখন কিন্তু তারা এগুলো পাঠাবে। তো সেক্ষেত্রে তাদের সময় সাপেক্ষটা বেশি হয়ে যাচ্ছে, যার কারণে তারা দ্রুত সময়ে এই যে ভিসা প্রক্রিয়াগুলো অবলম্বন করার জন্য তারা ঢাকাতেই সব কার্যক্রম করতেছে, ঢাকা থেকে তারা পাসপোর্ট ডেলিভারি দিবে এবং জমা নেবে। তো এক্ষেত্রে আমাদেরই সুবিধা হবে, আমরা যারা 2023 এবং 2024-এর এই 1-2 বছর যারা অপেক্ষা করতেছি, এই আমাদের এই সুবিধার জন্যই তারা মূলত সকল কার্যক্রম রিটার্ন পাসপোর্টের ঢাকা ভিএফএস গ্লোবাল থেকেই করতেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে বেশ কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম এবং সেই ইনফরমেশনগুলো আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আমাদের এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকের মাধ্যমে দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ক্লাসিক জোন, সেই ফেসবুক পেজটি আপনারা লাইক করে ফলো করে রাখবেন। সেক্ষেত্রে আপনারা ফেসবুকের মাধ্যমে আপনারা আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত জানতে পারবেন এবং দেখতে পারবেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারবেন, কিংবা আপনারা সার্চ করে আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারবেন। আর ফেসবুক পেজের প্রোফাইলটা কিন্তু আমি ভিডিও শুরুতেই দিয়েছিলাম, মাঝেও দিয়েছিলাম এবং এখনও অ্যাড করে দিয়েছি। অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।